আমার মার 65 বছর বয়স, কতটা সাহস তোমরা শুধু দেখো। কিছু আমার বলার নেই, আমাকে না জানিয়ে এগুলো করছে। এই যে টেবিলটা নিচে নামিয়ে নিয়ে আসা হলো, টেবিলটা এইখানে রাখা হবে কারণ খুব অসুবিধা হচ্ছে তক্তাটা ওই ঘরে যাওয়াতে, খাবার দাবার রাখতে খুবই অসুবিধা হচ্ছে, তো সেই জন্য টেবিলটা এখানে নামিয়ে আনা হলো। না না, ওকে ধরা যাবে না, অসম্ভব। অসময় আয় বাড়ি আয়, আয় 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 আয়, আসো আসো আসো, চলো ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো, হ্যাঁ চলো বাড়ি চলো। মারবে কিন্তু লোকে। ও এখন ও চলে আসবে বাড়ি। হুম হুম হুম, দেখ না পাটা ধরতে, ও এখন ধরা যাবে না। ও তুমি ওকে চেনো, ওকে ধরতে কি আমি মরবো নাকি? ওই গলিতেই থাকবে, কোথাও যাবে না। আয় বাবু আয়, আসো বলো, যেও না এদিক ওদিক, যেও না, মারবে লোকে। হয়েছে, আর কতবার কত জায়গায় টয়লেট করতে হয় বলো? আয়, কবার করবি ওখানে টয়লেট বলো? আচ্ছা, বাড়ির মধ্যে তো এটা হয় না, না? চলে যাবি আবার, আবার পালাবি? কিরাম পালিয়ে বেড়াচ্ছে ছাড়বে। রাস্তার দিকে যাবি না কিন্তু, অন্য কুকুরে মারবে। ওদিকে যাস না, বাড়ির দিকে থাক। এখনো ঢুকানোই যাবে না ওকে, অসম্ভব। থাকগা, ও বাড়ি চলে আসবে ঠিক। আর আমাদের এই দেখো এসিটার কি হলো কে জানে, এসিটা হট করে চলতে চলতে বন্ধ হয়ে গেল। তো এখন মিস্ত্রি এসছে সারাতে, সারাবে। চলো পরে আসছি। বাবা এখন বাড়ি আসলেন রাজকার্য করে, ঠিক আছে, দিয়ে এখন শুয়ে আছে বাবু। কাজকার্য করে শুয়ে আছে, আর সারানো হচ্ছে, এখনো সারানো হয়নি। আমার মেয়েটা কোথায় শুয়ে আছে, কত কষ্ট করে শুয়ে আছে। কষ্ট করবে তাও এক ঘরেই থাকবে, একা একা থাকতে পারে না। এই যে এর সাথে শোবে, একসাথেই থাকবে। আর কি বলবো, এই যে মুখটা দেখো, দেখতেই পাচ্ছ। ওইখানে কেন দিয়েছি বলো তো এরকম করে? কারণ আছে, কারণ এইসব জায়গায় দিলে না সমানে এর কাছে চলে যাবে নেমে নেমে। তো ওইখান থেকেও নামতে একটু কষ্টই আছে, কারণ উঁচু জায়গা থেকে নামতে পারে না, ওটাই ওর দুর্বলতা, আর আমরা সেটা বুঝে গেছি। তো সেই জন্য এইভাবে ওকে উঁচুতে তুলে রেখেছি। থাক, যেমন এক জায়গায় এসে থাকবি তেমন এইভাবেই থাক, কিছু করার নেই। তো সেই জন্যে আমরা এইভাবে রেখেছি, কারণ বদমাইশ যারা হয় তাদের সাথে এরকম করাই উচিত, একদম এইভাবে করা উচিত, ঠিক আছে? তো চলো। আর এটা আর কি, একটা মেশিন খারাপ হয়ে গেছে, রিমোট দিয়ে টেপার, ওই যে মানে রিমোটে টিপলে যে জায়গাটা দিয়ে চলে সেটা খারাপ হয়ে গেছে। সেটা এখন সারালে তো অল্প টাকায় হবে, আর যদি এখন পাল্টানো যায় তাহলে তো অনেক টাকার ব্যাপার। তো যাই হোক, এখন দামি জিনিস ব্যবহার করলে দামি দামি খরচা তো, রোগের খরচা তো হবেই, সেটা নিয়ে তো ভাবলে চলবে না। তো এখন এটাকে ডাইরেক্ট করে দিয়ে গেছে, বুঝেছো? কারণ আমরা গরমে থাকতে পারবো না বলে ডাইরেক্ট বোর্ড থেকে করে দিয়ে গেছে। আর একবার সার্ভিসিং করা, একবার করেছি সার্ভিসিং, তবু আরেকবার সার্ভিসিং ভালো করে করিয়ে নিতে হবে, বুঝেছো? তো চলো আবার পরে আসছি। দেখো, খুব শীত করছিল, তা কুকু করছিল, কারণ করবেই, কারণ এটা এখন রিমোট নেই যে কমাতে পারবো, ঠিক আছে? তো সেই কারণে আমি ওকে এরকম চাপা দিয়ে দিলাম, ক্যাঁথাটা চাপা দিলাম, তাহলে ঠান্ডা লাগবে না। ওর আবার একটু এসিতে বেশি ইয়ে হলে না শ্বাসকষ্ট হয়,
তো সেই জন্য চাপা দিয়ে দিলাম, ঠান্ডা হাওয়াটা একটু কম লাগবে ওর। আর আমার ছেলের তো কোনো ব্যাপার নেই, যত ঠান্ডা দাও দাও, ওর কোনো অসুবিধা নেই। তো চলো। আর সুজি ওপরে আছে, সুজি তো মানে ও তো ছাদের প্রকৃতির হাওয়া খায়, ওর জন্য ওর শরীরটা ভালোই থাকে, ওরও কোনো অসুবিধা হয় না। তো চলো পরে আসি। এই দেখো মা যে কাঠের টেবিলটা নামিয়ে আনলো ওপর থেকে, তো সেই টেবিলটা মা ফ্রিজের পাশে রাখলো। তো আমি এখন এই আমার সাজের জিনিসগুলো কটা মুকুটে মানে তৈরি করা ছিল, সেগুলো আবার এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি। আর সত্যি কথা বলতে মানে মাটিতে বসে বসে কাজ করা আমার খুব কষ্ট। আবার অনেকক্ষণ যে দাঁড়িয়ে কাজ করতে পারি তাও পারি না, শরীরটা এতটা ভারী হয়ে গেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার মার যা সাহস, সে তুলনায় আমার অতটা সাহসও নেই, অত শক্তিও নেই। মা ওই কাঠের এই যে টেবিলটা ওপর থেকে একা একা মানে পাশের বাড়ির ছাদ থেকে টিনের চালে ফেলে কীভাবে নামালো সেটা তোমরা তো দেখতেই পেলে। তো মানে আমি নিজেও জানি না মা ওপরে ওইসব কাজ করছে। তো যখন নামাচ্ছে তখন আমাকে বললো একটু নিচ থেকে ধর। সত্যি মা অনেক আমার থেকে অনেক কাজের। মা আসলে ছোটোবেলায় অনেক কষ্ট করেছে, অনেক ভাই বোনের সাথে একসাথে বড় হয়েছে। তো সেই জন্যই হয়তো মা এতটা পারে, আর আমি পারি না, যেহেতু সেটু আমার মাই কোনোদিন আমাকে কষ্ট করতে দেয়নি। মা সারা জীবন নিজে কষ্ট করেছে, কিন্তু আমাকে কোনোদিন কোনো কাজ করতে দিত না। তাই আজকে হয়তো আমি কাজের হয়নি। আর এই দেখো কথা বলতে বলতে আমার এতগুলো মাল প্যাকেট করা হয়ে গেল, কারণ এই প্যাকেটগুলো না করে রাখলে মুকুট এসে গেলে তখন তাড়াহুড়ো করতে হবে। তো সেই জন্য আমাকে এগুলো করে রাখতে হয়।